হ্যালো গাইস, আমি রিয়া। বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো মোটামুটি অনেক ভালোই আছি এখন। আশা করি আপনারা অনেক ভালো আছে। আজকের দিনটা এখন শুরু করছি। এখন ঘুরতে বাজে প্রায় 7:30 নাগাদ। বাইরে দেখুন হালকা হালকা আলো হয়েছে, রোদ উঠেছে। তো এখনই আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করলাম। গুড মর্নিং সবাইকে। সবার দিনটা খুব ভালো কাটুক। তোমার দাদাভাই গেছিলো হচ্ছে মা বাড়িতে, যেহেতু আছে ঘাট কাজ, সেখানে গিয়ে অলরেডি চুল দাড়ি কেটে চলে এসছে। তো তোমার দাদাভাই ওখানে মানে বাইরেই কাটতো। তো আমার মামারা বললো যে এখানে যেমন বলা হয়েছে তো এখানেই কেটে নিস। তো কেটে চলে এসে চান করেছে। তারপর তোমার দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে, মানে একটা বাস আসবে, মানে তোমার দাদাভাইয়ের বাবা কিছু জিনিস পাঠিয়েছে, সেগুলো রিসিভ করবে। তো সেগুলোর জন্য ঠিক আছে, পরে কথা হচ্ছে। এই যে তোমার দাদাভাই চলে আসছে জিনিসপত্র নিয়ে। দেখি ব্যাগটা দেখো, ওই দেখো এক ব্যাগ ভর্তি জিনিসপত্র। এই যে এখন আমি এটা নিয়ে নিলাম। এই যে চুলদারি কাটে চলে এসছে, কেমন লাগছে বলবেন। আর পোজ মারে আবার। জিনিসপত্র নিয়ে চলে আসলাম, এখন আমি দেখবো, তারপর আমি খাবো। কি কি জিনিস আসলো। টোপলা তো আমার হাতে, এই যে এই যে টোপলা, এই যে টোপলা। দেখি প্রথম প্যাকেট বেরোলো, এটা আমার পার্সোনাল প্যাকেট। দেখি এটার মধ্যে কি বেরোয়। হলো, প্যাকেটটা উল্টা খুলছো, দেখি। ট্যান ট্যান, এটার মধ্যে আমার ফেভারিট মিষ্টি আছে, কাজু বরফি। লা 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 লা। নেক্সট আরেকটা বেরোচ্ছে এখন, এটা সবচেয়ে বড় টোপলা। খাওয়ার আছে, উপরে উঠায় নাও না। তার ভিতর থেকে আর একটা টোপলা বাড়াইলো, দেখি এর মধ্যে কি আছে। এটার মধ্যে এক টোপলা রসগোল্লা। এটাতে অত আমার লোভ নাই, কারণ আমি রসগোল্লা অত পছন্দ করি না। নেক্সট টোপলা, এটাও রসগোল্লা। এটার থেকে বাড়াইলো শন পাপড়ি, প্রভুজির শন পাপড়ি। তো ঘড়িতে বাজে প্রায় 11টা। আমি প্রায় আধা ঘন্টার 1 ঘন্টা মতো হয়ে গেল মা বাড়িতে চলে এসেছি, কারণ এখানে একটু কাজ ছিল। ওদের সব ঘাট কাজ করা কমপ্লিট, চান পান করা কমপ্লিট হয়ে গেছে সবারই, মোটামুটি কিছু জনের বাকি আছে। সবাই চুলদারি কাটা কমপ্লিট। আমি মা বাড়িতে এসেছি, কারণ একটু চাটা করে দিচ্ছি সবাইকে। তারপর টুকটাক কাজকর্ম আছে, বুনুর জামা কাপড় রেডি করা, সেগুলোই করছি। এই যে আমি আজকে এই গ্রিন কুর্তিটাই পরেছি। রোদের তাতে তেজ অতটাও নেই, কিন্তু গরম ভীষণ লাগছে আমার। তোমাদের দাদাভাই গেছে ফাটাপুকুর, কারণ আমার দাদার একটা অফিসে কাজ পড়েছে, সেখানে যেতে। দাদা ওখান থেকে শিলিগুড়ি চলে যাবে। তো তোমার দাদাভাই আমার দাদাকে ফাটাপুকুরে নামাতে গেছে। তারপরে আবার বাজারে বেরোবে, অনেক কাজ, কিন্তু অনেক কাজ আছে, বুঝতেই পারছো। এই তো একটু শেয়ার করার ছিল, শেয়ার করে দিলাম, আবার পরে কথা হবে। তো প্যান্ডেলের লোক চলে এসছে, কাপড় লাগাতে অলরেডি আরম্ভ করে দিয়েছে। এদিকে আমরা, হ্যাঁ পাইছি, ওপরের জামা কাপড়গুলো সব ভাঁজ করা আরম্ভ হচ্ছে, একবারে পাওয়া যাবে না। এটা তো হ্যাঁ, ঠাকুরের কাজকর্ম করা হচ্ছে। আর এদিকে এই ঘরের শোচনীয় অবস্থা, মাকে কাজের লোকের মতন লাগছে। মা মুখে আওয়াজ করবে না। বাই। কেমন লাগছে আমার ভিডিও, সেটা বলো। আমার ভিডিও দেখতে আমার কেমন লাগে? কেমন লাগে আমার মেয়ের ভিডিও দেখতে? আপনারা ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা তো একদম কমেন্ট করেন না, কমেন্টটা করবেন যাতে মেয়েটা উঠতে পারে, সাবস্ক্রাইব করে দিবেন। ও তো আমার মেয়ে, মানে আপনাদের সবার মেয়ে। ওকে একটু সাহায্য করুন, ও যাতে তাড়াতাড়ি উঠতে পারে। এই সব বিছানাপত্রের এই অবস্থা, টুকটুক করে ভাঁজ করছি। অল্প অল্প করে এখন না করি, পরে আর করা সম্ভব হবে না। গরমে পাগল হয়ে যাচ্ছে। রোদ দেখুন কী রোদটাই উঠেছে, প্রচণ্ড রোদ। আজকে আমি এটা পরেছি, এই যে সিম্পল, কোনো মতো চুলটা বেঁধে খালি এসছি। টাইমই দিচ্ছিল না, মেয়ে সমানে ফোন করে যাচ্ছিলো। এই যে কেমন লাগছে আমাকে বলবেন। টাটা, পরে কথা হবে। ঘরের পর্দাটা তুলে মোটামুটি টাঙালাম, কিছুটা ভাঁজ করলাম।
এখন যাচ্ছি ছাদে। হ্যাঁ, বুনুর কিছু জামা কাপড় আছে, সেগুলো মেলে দিই। উফ, কোনো পাগল পাগল লাগছে। আমার ছাদ ভর্তিও মোটামুটি আগে জামা কাপড় প্রচুর। এই দেখুন, এই যে ঠাকুরের জামা কাপড়গুলো মেলে নিই। তো জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে প্যান্ডেলের কাজও প্রায় কমপ্লিট হচ্ছে, কিছুটা পরিমাণে প্যান্ডেল করছে। গরমে পাগল হয়ে যাচ্ছি। মশারিগুলো মনে শুকিয়ে গেছে, চাদরগুলো এগুলো তুলে নেব, যে খুব গরম। পরে কথা হবে। আমাদের প্যান্ডেল করা কমপ্লিট না, আমরা করিনি, করে গেছে। আর এদের চেয়ার, 30টা চেয়ার, এদিকে টেবিল 4টা, টেবিল কভার সব দিয়ে গেছে। এই যে দিয়ে গেল ওইটা, একটা সেট আমার কাছে রাখলাম, আর একটা সেট দিয়ে দিলাম ওদেরকে সই করে। 2টো ফ্যান কমপ্লিট। রোদ একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখন, ওয়েদারটা হালকা হালকা মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, সেই পরিমাণে রোদ নেই। গরমটা বোঝা যাচ্ছে না, খুব গরম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই তো প্যান্ডেল পুরোটাই প্যান্ডেল করা হয়েছে। এই যে রাস্তাটা ভরে খাওয়া দাওয়া প্যান্ডেলটা ওইদিকে আমার মাসির ঘরের সামনে জায়গা আছে, ওখানে হবে। ওই জায়গায় প্যান্ডেল হবে। আসলে তো বাস গেড়ে গেছে, এখন প্যান্ডেল করবে না, পরে প্যান্ডেল করবে। এই তো হ্যাঁ, এই যে মাসির ঘরে যাওয়ার রাস্তা 2টো পথা দিয়েছে, তো বুনু বছর থেকে আটকায় দেওয়া দরকার ছিল, সিল করে দেওয়া দরকার ছিল। ঘড়িতে বাজে এখন পৌনে 4টা। আমাদের অনেকক্ষণ হলো, 1 ঘন্টা হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে আজকে মেনুতে ছিল, আমি তো খেলাম মাখন আর আলু করলা ভাজা দিয়ে আর পটল ভাজা দিয়ে, তার সাথে ছিল হচ্ছে আলু পটলের তরকারি। নিরামিষ আর কি, এই ঘুরে ফিরে আইটেম হচ্ছে। এখন সবাই ক্লান্ত, সবাই মিলে ল্যাদ খাচ্ছে। এই যে একজন মোবাইল দেখছে, ল্যাদ খাচ্ছে, আমিও খাই। পরে কথা হবে। এখন ঘড়িতে বাজে 10:30। আজকে আমি মাঝখানে আর কোনো রকম ব্লগ বা ভিডিও করতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম। কারণ আমরা লোককে আসলে যতটুকুই করবো না কেন, ইনভাইটের জন্য বেরিয়েছিলাম, টুকটাক কেনাকাটিও ছিল আমাদের, যেসব কিছু করতে গেছিলাম। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। অবশ্যই বলবেন আজকের এই ভিডিওটা আপনার কীরকম লাগলো। লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনারা মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশন চলে আসে। তো টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিমস।